কেজিএফ এর ক্লিপ লাগায় নাও তুমি ভাব, আর এই কেজিএফ এর ক্লিপ লাগায় নাও তুমি ভাব, আমাদের মতো ছোট ছোট রোস্টারদের হাতে খাইবা তুমি ঠাপ, আর আমরা হইলাম তোমার বাপ। আমরা তো চারদিকে দেখলা অ্যাডভান্স আর্মি কমেন্টে রাখলা। এটা দেখে কিছু বুধায়ের পুটকিতে জ্বলে। ভালোবাসা এত বলে একটা জিনিস দেখো, একটা কন্টেন্ট ক্রিয়েটরের নামের পরে আর্মি লাগাই দেওয়া চারটি কথা না, এর সের আগে পরে তো দিতা না। এই যে একজন বোকাচন্দ্র কমেন্ট করছে, এত আর্মি মারাও কেন, এত আর্মি চুদাও কেন, একই কমেন্ট 3 বার করছে। এরকম একটা দুইটা পাপে ভিন্ন জিমেল খুলে একাই 20-30টা কমেন্ট দিয়ে হেড দিতে আসে। আরে বোকা চুদা মূর্খ, আর্মি মানে বুঝস, গন্ড মূর্খ। আর্মি মানে কি জানোস? আর্মি মানে কি সেটাই বুঝে না। তারা এর হাত থেকে অল্প শিক্ষা অর্জন করছে। তারা জানে আর্মি মানে সেনাবাহিনী বা সৈন্য। কথা আছে না, অল্প বিদ্যা ভয়ঙ্কর। আর্মি মানে শুধু সৈন্য সেনাবাহিনী না, আর্মি মানে কটক, মস্ত বড় দল, ফৌজ, সংগঠন, বিপুল বা বিরাট সংখ্যা, এরকম আরো অর্থ আছে, দেখে না। আর্মি মানে যে এগুলো আছে, লেখাপড়া না জানলে জনাব এখান থেকে একটু শিখে নিতে পারেন। আমি আর্মি বলি কেন? আর্মি ওয়ার্ডটার মাঝে একটা পাওয়ার ভাইব আছে। আমরা ভাই ব্রাদার্সরা একত্রে একটা শক্তিশালী গোত্র। কোনো পাগল চুলার ভাব নাই আমাদের অত্র। আমি আমার অডিয়েন্সকে ভালোবাসি এবং এদের প্রত্যেকজনকে সিংহের নজরে দেখি, বিলায়েন না। সবাইকে ভালোবাসি বলে সবাইকে একটা ওয়ার্ড দিয়ে শনাক্ত করতে চাই। এন্ড দিস ইজ অ্যাডভান্স আর্মি। আই লাভ ইউ অ্যাডভান্স আর্মি, আই লাভ ইউ সো। ওহো, প্রথমের যে ক্লিপটা দেখলা ওকে কি তোমরা চিনলা? ও হচ্ছে একটা পাগলা, নাকি পাগলা কারোর থেকে উঠে আসছে। তোমরা কিন্তু কিছু কিছু মানুষ জানো যে আমাদের রোস্টিং কমিউনিটির মধ্যে আমাদের অ্যাডভান্স গেমিং এন্ড আই এম সজীব দুজনের মাঝে কিন্তু একটা কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছে। আর সেটা নিয়ে ফার্স্টে যে ক্লিপটা দেখালাম, সেই মাদার চোত্রে অ্যাডভান্স গেমিং কে রোস্ট করে। আর সে বোকাচোদা তো জানে নাই অ্যাডভান্স গেমিং কি জিনিস, অ্যাডভান্স আর্মি কি জিনিস। সে তো এখনোই বোঝে নাই অ্যাডভান্স আর্মির কি পাওয়ার। তো হে গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ আরিফ, ওয়েলকাম টু OITRF 94। সো কেমন আছো তোমরা? বারবার মতো আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিওতে আমরা। তো গাইস, আজকের ভিডিওর টাইটেল এন্ড থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো যে আজকের ভিডিওটা কাকে নিয়ে হতে চলেছে, রোস্ট। সো তাই বলবো তোমরা কানের মধ্যে হেডফোনটা ঢুকিয়ে নাও আর ভিডিওটা প্লে করে দাও। আর হেডফোন যদি না থাকে তাহলে বাইরে গিয়ে ভিডিওটা চালু করে দাও। অ্যাডভান্সের একটা জিনিস লক্ষ্য করবা, মানে মাদার চোদে এত বড় বড় কথা কয়, মানে এত বড় বড় কথা কয়, মানে বলার বাইরে, নিজে অনেক বড় মনে করে। আরে পাগলা চোদা, অ্যাডভান্স কোনোদিন নিজেকে নিজে বড় মনে করে না। অ্যাডভান্স কোনোদিন নিজেকে নিজে বড় মনে করে চলেই না। অ্যাডভান্স শুধু তার আর্মিদেরকে পাওয়ার দেয়, অ্যাডভান্স তার আর্মিদেরকে নিয়ে চলে। আর তোদের মতো বোকাচোদারা অ্যাডভান্সের পাওয়ার নিয়ে ইউটিউবেতেই আসে। Close your eyes right now, but do not worry. This is perfectly normal. ওরা দুজনই আমার গুরু, এদেরকে নিয়ে আমি রোস্ট কেমনে করব শুরু? রোস্ট তো করবো তাদের যারা করেছে এই কন্ট্রোভার্সির সৃষ্টি। কেন তাদের এত কুদৃষ্টি? তো গাইস, এখন তোমাদের মনে হতেই পারে যে আমি কাদের কুদৃষ্টির কথা বলতেছি, আর কারাই বা সজীব ভাই আর মুজাহিদ ভাইয়ের মধ্যে ঝগড়া লাগাই দিছে। তো ঝগড়াটা লাগাই হচ্ছে কিছু বুকাচুদা অডিয়েন্স, যারা 5-6টা জিমেল দিয়ে 5-6টা কমেন্ট করার মতো ক্ষমতা রাখে, আর তাদের ফুটকির মধ্যে অল টাইম আগুন জ্বলা থাকে। যে আগুনের তাপে তারা সজীব ভাইয়ের কমেন্ট বক্সের মধ্যে গিয়ে, সজীব ভাই যে কমিউনিটি পোস্টগুলো করে, ওই পোস্টের মধ্যে, ওই পোস্টগুলোর ক্যাপশন যদি তুমি চেক করো তাহলে দেখতে পারবা যে হুইজ নেক্সট অথবা নেক্সট রোস্ট নামে কিছু লিখে দেয়। আর ওই পোস্টের কমেন্ট বক্সগুলোর মধ্যেই অ্যাডভান্স গেমিং রোস্ট, অ্যাডভান্স গেমিং রোস্ট, অ্যাডভান্স গেমিং রোস্ট। কি রে বোকাচুদার বাল, অ্যাডভান্স গেমিং কি তোর নানিরে বিয়া করছে যে অ্যাডভান্স গেমিং রে রোস্ট করতে হইব? আরে বোকাচুদার বাল, তোরা কেন বুঝস না? রোস্ট তারই করা যায় যে আবাল, যে ক্রিঞ্জ, যে ছাগল, যে পাগল, তাকেই রোস্ট করা যায়। এগুলোর মধ্যে কোনটা করছে অ্যাডভান্স গেমিং, যে অ্যাডভান্স গেমিং কে রোস্ট করতে হবে? চেতাছে যে অডিয়েন্সের সব দোষ, এই মাঙ্গের নাতি অডিয়েন্সের দোষারোপ করে চলে গেল। মানে এই মাঙ্গের নাতি বোঝে না যে অডিয়েন্স ভালো কমেন্ট বাজে কমেন্ট করতেই পারে, খারাপ কমেন্ট এন্ড বাজে কমেন্ট করতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার। আরে বোকাচোদা, তোকে তো এমনি বলা হয়নি পাগল, তুই তো সে গাধার থেকে অধম। তুই যে আজকে অডিয়েন্সের কাছে সিম্পাথি দেখে অডিয়েন্সের কাছে ভিউজ কামানোর ধান্দা করছে, এটা অডিয়েন্স বোঝে নাই। অডিয়েন্স এখন পাগল, তাই না বোকাচোদা? আরে বোকাচোদা, এই যে কমেন্টগুলো করেছে, কমেন্টগুলো এই পাবলিকরাই করেনি, এই কমেন্টগুলো করেছে তোদের মতো বোকাচোদা ইউটিউবাররাই গিয়ে, যাতে করে দুইজনের মাঝে একটা ঝামেলা সৃষ্টি হয় আর সেটা নিয়ে আমরা ভিডিও বানিয়ে ভিউজ কামাবো। এক ইউটিউবারকে ছেড়ে দিয়ে আরেক ইউটিউবারকে ধরবো, পাবলিকের কাছে আমি তো ভালোই হব, তাই না বোকাচোদা?
মাঙ্গের নাতি যে অডিয়েন্স গুলারে তুই দোষারোপ করতাছস এই অডিয়েন্সের ব্যাপারে তুই কিছুই জানোস না। এই অডিয়েন্সরা চাইলে তোরে টাইনা নিচে নামাইতে পারে, এই অডিয়েন্স চাইলে তোরে টাইনা উপরে উঠাইতে পারে। তুই নাকি কইতাছস সব অডিয়েন্সের দোষ, বোকা চোদা। আরে বোকাচোদার নাতি, ও তো সব অডিয়েন্সের কথা বলেই নাই, ও তো শুধুই বলেছে যে কিছু কিছু অডিয়েন্স এইভাবে কমেন্ট গুলো করতে পারে 4-5টা আইডি নিয়ে। যেমন তুই এই ভিডিওতে একজনকে নিয়ে কথা বললি আর একজনকে বিপরীত রেখে, আর সেসব অডিয়েন্স গুলো তোদের মতো কুত্তার পাশে চড় মেরে মেরে বেড়ায়। তাই বলবো বোকাচোদা, ভিডিও বানানোর আগে একবার যাচাই করে দেখে নিস কার দোষ আর কার নির্দোষ। তোদের মতো বোকাচোদারা শুধু কন্ট্রোভার্সি সৃষ্টি করতে জানে, থামাতেই জানে না। তাই বোকাচোদা অ্যাডভান্স গেমিং এর সাথে লাগতে আসিস না, অ্যাডভান্স আর্মির সাথে লাগতে আসিস না। ওদের হচ্ছে একটা পাওয়ার অফ ব্র্যান্ড। তো আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। প্রিয় ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করেই যেও। আর এই ভিডিওর পার্ট 2 লাগলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়েই দিও। সো কিছু কিছু আবাল চোদাদের কেটে নিব, সবাইকে জানাই খোদা হাফেজ।